সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। সকাল 7টার সময় যে ম্যাচটি শুরু হবে সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়া, এই দুটি দল মাঠে নামছে। প্রবাবল 11 নিয়ে যদি কথা বলি, সাউথ আফ্রিকার প্রবাবল 11 ফার্স্টে বলছে। গোলকিপার পজিশনে উইলিয়ামস, রাইট ব্যাক পজিশনে মোয়াউদু এবং লেফট ব্যাক পজিশনে মদিবা। সেন্টার ব্যাক হিসেবে থাকছে এম্বোকাজি এবং আরেকজন হচ্ছে ওকান। সেন্টার মিডফিল্ড হিসেবে ট্রিও হিসেবে থাকছে কর্টিস এডামস, মফি ফাঙ্ক এবং আম্বাতা। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে অ্যাপোলেস এবং রাইট উইং ফরওয়ার্ড হিসেবে মাসেকা। স্ট্রাইকার হিসেবে থাকছে মাকো গাবা। অপরদিকে যদি আমি কোরিয়ার প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, কেএস ওয়াংগো গোলকিপার পজিশনে থাকছে। 3 সেন্টার ব্যাক হিসেবে ওয়াংলি, কিম মিন জে এবং জোসুয়া কিম, এই তিনজনকে দেখা যাবে। রাইট মিডফিল্ডার হিসেবে মইসেস কিম, লেফট মিডফিল্ডার হিসেবে সিউল, সেন্টার মিডফিল্ডার হিসেবে ইন বিয়ম এবং পাইক, এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছে কাং ইন লি এবং জিং লি, এবং স্ট্রাইকার হিসেবে হিংমিন সনকে দেখা যাবে। এর থেকে দুজন প্লেয়ারকে নর্মালি আপনাদের চেনার কথা। একজন কাংলি, তিনি পিএসজি হয়ে খেলে থাকেন, এবং হিংমিন সং বেশ কিছুদিন যাবৎ টটেনহাম হটস্পার্সের হয়ে খেলেছেন। টটেনহাম হটস্পার্সের লেজেন্ড বলা হয়ে থাকে হিংমিন সনকে। যদি তাদের হেড টু হেড নিয়ে কথা বলি, নর্মালি এখন পর্যন্ত সাউথ কোরিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে কোনো হেড টু হেড ম্যাচ খেলা হয়নি অফিসিয়ালি, তাই এরকম কোনো স্ট্যাটস নেই যার মাধ্যমে বিবেচনা করা যেতে পারে কোন দলটা কিছুটা এগিয়ে আছে। বর্তমান ফিফা র্যাঙ্কিং এ সাউথ কোরিয়া 24 নম্বরে আছে, অপরদিকে ফিফা র্যাঙ্কিং এ সাউথ আফ্রিকা 61 নম্বরে আছে। ফিফা র্যাঙ্কিং এ সাউথ কোরিয়া বেশ কিছুটা এগিয়ে থাকলেও সাউথ কোরিয়া বেশ কিছুটা এগিয়ে থাকলেও সাউথ আফ্রিকার এটা লাস্ট ম্যাচ হবে এই বিশ্বকাপে, কারণ সাউথ আফ্রিকার গ্রুপ স্ট্যান্ডিংসে তাদের পজিশন লাস্টে রয়েছে। সাউথ কোরিয়া অপরদিকে গ্রুপ স্ট্যান্ডিংসে তাদের পজিশন রয়েছে 2 নম্বরে। আজকের ম্যাচটি যদি সাউথ কোরিয়া জিতে নিতে পারে বিশাল ব্যবধানে সাউথ আফ্রিকার বিপক্ষে, হয়তো যদি মেক্সিকো ওই দিক থেকে ফল করে থাকে তাহলে সাউথ কোরিয়া চলে যাবে গ্রুপের প্রথম স্থানে। আর যদি মেক্সিকো ওই দিক থেকে ম্যাচটি জিতে নেয় তাহলে সাউথ কোরিয়া স্বাভাবিক অর্থেই আজকের ম্যাচের জয়ের পরেও তাদের গ্রুপ স্ট্যান্ডিংসে 2 নম্বরে থাকতে হবে। সাউথ কোরিয়ার জন্য আজকের ম্যাচটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওই দিক থেকে যদি মেক্সিকো ম্যাচটি হেরে যায়, চেক রিপাবলিকও ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে কোরিয়ার জন্য একটা বড় থ্রেট হতে পারে চেক রিপাবলিক। সেই অনুযায়ী আজকের ম্যাচটি সাউথ কোরিয়ার জন্য যতটা গুরুত্বপূর্ণ সাউথ আফ্রিকার জন্য ততটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কারণ আফ্রিকা অলরেডি 2টি ম্যাচ হেরে রয়েছে। তাদের গ্রুপ স্ট্যান্ডিংস এর যে পজিশন, তারা একটি ম্যাচ ড্র করেছে চেক রিপাবলিকের সঙ্গে। সেই ক্ষেত্রে আজকের ম্যাচ জিতলেও গোল ব্যবধানে অনেকটা পিছিয়ে থাকার কারণে তারা হয়তো গ্রুপ থেকে বাদ পড়ে যাবে, কারণ 3টি যে দল সিলেক্টেড হবে সেটি নর্মালি 12টা থেকে যে 8টি গ্রুপের দল রয়েছে, সেই ক্ষেত্রে বেস্ট 8টা টিমকে নাম্বার 3 হিসেবে চুজ করা হবে। সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকা অনেক বেশি পিছিয়ে থাকবে। তবে খেলার মাঠে ফলাফল যাই হোক, অনেকটা ডিপেন্ড করছে আজকের ম্যাচে নিজেদের অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে কোন দল এগিয়ে থাকতে পারে, কারণ সাউথ কোরিয়া যদি ফল করে সেক্ষেত্রে সাউথ আফ্রিকার জন্য একটা বড় সুযোগ হতে পারে। আশা করতে পারি সাউথ কোরিয়া আজকে তাদের পারফরমেন্সের মাধ্যমে সাউথ আফ্রিকাকে হারিয়ে তাদের গ্রুপ স্ট্যান্ডিংসে শক্ত একটা পজিশনে নিয়ে যেতে পারবে। কারণ সাউথ কোরিয়া এই বিশ্বকাপে তাদের যে পারফরমেন্স দেখিয়েছে সেটা অবশ্যই বলা যায় সাউথ কোরিয়া ডিজার্ভ টু রাউন্ড অফ 32। তারা অবশ্যই রাউন্ড অফ 32 খেলবে, এটা ডিজার্ভ করে তারা। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ পিডি, অথবা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদেরকে ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।